আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 2 জানুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। এছাড়াও ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের বঙ্গোপসাগরে উত্তাল হয়ে উঠবে এবং নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তার সাথে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এই যে বিশেষ বিশেষ আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে। এছাড়াও সেই মেঘের ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, সেটার একটা বিশেষ আপডেট চলুন আমরা এক নজরে দেখে আসি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আমরা এই আবহাওয়ার বিশেষ বিশেষ পূর্বাভাসগুলি পেয়েছি। তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ এবং হবিগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সেই ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ হতে চলেছে, সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ, এছাড়াও সৈয়দপুর, রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলমেরিয়া এবং দিনাজপুর, ব্রিহমপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকতে পারে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও স্যার রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর থেকে শুরু করে ফুলপুর থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী থেকে শুরু করে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, এছাড়াও মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাটের আশেপাশে, এছাড়াও সাইমনগর, মাথাবাড়ি, কলাপাড়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আকাশটা ঝাপসাযুক্ত থাকবে, সেটার একটা বিশেষ পূর্বাভাস আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শৈত্যপ্রবাহ হতে পারে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও সেই ঝাপসাযুক্ত আকাশের সাথে সাথে কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু দেখতে পাবো কুয়াশার চাপ কোনো কোনো জায়গাতে, তবে অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার চাপ থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি 9টার দিকে যাই তাহলে 9টার দিকে আমরা দেখতে পাবো বাংলাদেশের জগন্নাথপুর, ফেনারবাগ, এছাড়াও হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি না, অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহের আশেপাশে
হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা যদি যাই দুপুর 1টা-2টা নাগাদ আমাদের বাংলাদেশের কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে খুলনা, যশোর, লোহাগড়া, এছাড়াও শালকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, নাগারপুর থেকে শুরু করে পাবনা পর্যন্ত হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। সেই আকাশে কিন্তু বা ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বগুড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, ছাড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি যাই কলকাতার দিকে, তাহলে কলকাতার দিকে 1টা-2টার দিকে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, এছাড়াও হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা এবার দেখব সন্ধে 5টা-6টার দিকে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, মতিরহাট, সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ, মেহেরপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লোহাগড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে শালকুপার আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও লাখাই, কিশোরগঞ্জ থেকে শুরু করে মাদান, ময়মনসিংহের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি যে থানচি থেকে শুরু করে রাওয়ানছড়ি, রাজস্থলী থেকে শুরু করে বিলাইছড়ি, রাঙামাটি পর্যন্ত ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আগামীকাল শুক্রবার, অর্থাৎ শুক্রবার সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখব যে মহেশখালী থেকে শুরু করে টেকনাফের আশেপাশেও কিন্তু ভয়ঙ্কর আপডেট, কারণ এখানেও কিন্তু একই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, দানবী আকার ধারণ করবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বাংলাদেশের 64টা জেলার সব জায়গাতেই কম বেশি ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কলকাতার কিছু কিছু সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল অর্থাৎ শুক্রবার 3 জানুয়ারি আগামীকাল সকালের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও দুপুর 1টা এবং সন্ধ্যের যে আপডেট এবং তার পরের দিন শনিবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।